পর্ব ২ রক্তের প্রথম কণিকা। রাজবাড়ির নিচতলায় একটা গোপন কক্ষ ছিল, যেখানে শুধু সেনগুপ্তদের জ্যেষ্ঠ সন্তানদের নিয়ে যাওয়া হতো। এই ঘরের ইতিহাসে কেউ বেঁচে ফিরে আসেনি। অরিন্দমকে টেনে নিয়ে যাওয়া হলো সেই ঘরে। দেওয়ালের চারদিকে পুরনো মোমবাতির আলো জ্বলছিল, আর মাঝখানে পাথরের বেদির উপর রাখা ছিল এক রূপার বাটি। তার পাশে ছিল এক বিশাল ধাতব ছুরি, যা শত বছর ধরে শুধুমাত্র এক কাজেই ব্যবহৃত হয়েছে, উত্তরাধিকারীর রক্ত নেওয়া। বাড়ির পুরোহিত, যিনি আসলে এক পুরনো অভিশাপ রক্ষাকারী, মন্ত্র পড়তে লাগলেন। অরিন্দমের বাবা মা ফিসফিস করে বলছিলেন, শুধু এক ফোঁটা রক্ত দাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ গভীর অন্ধকার থেকে এক শীতল ফিসফিসানি ভেসে এল। তুমি কি সত্যিই ভাবছ এক ফোঁটা রক্তই যথেষ্ট? অরিন্দম পিছনে তাকিয়ে দেখল এক দীর্ঘদেহী ছায়া, যার চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছে। আমি এসেছি আমার পাওনা নিতে, ছায়াটি বলল, আর মুহূর্তের মধ্যে পুরো ঘর ভরে উঠল একটা পচা রক্তের গন্ধে। এবার কি অরিন্দম রক্ত দেবে, নাকি পরিবার ধ্বংস হবে?